ক্রেতার ঢল আর মাংস খাওয়ার পিনিক, চারিদিকেই যেন আনন্দের ঝিলিক। মানের বিচারে জিনিস সেরা, আজ আমরা দাঁড়িয়ে তারই ডেরায়। দর্শক, কথা বলছি আল্লাহর দান আকরাম ভাইয়ের গরুর মাংসের দোকান। আসসালামু আলাইকুম দর্শক, আজ শুক্রবার ৩রা এপ্রিল ২০২৬। পবিত্র ঈদুল ফিতর পার হয়ে গেলেও মিরপুর ১১ আল্লাহর দান আকরাম ভাইয়ের দোকানে ক্রেতাদের ভিড় দেখেই বোঝার উপায় নেই যে ঈদ পার হয়ে গিয়েছে। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, আর তাদের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে আছেন, বসে কাজ করছেন, মাংস কাটছেন আমাদের সবার প্রিয় ভাইরাল আকরাম ভাই। দেশি গরুর একদম ফ্রেশ রেড বা লাল টকটকে মাংসের জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসছেন এখানে। কেউ এসছেন কোয়ালিটির খোঁজে, কেউ বা এসছেন আকরাম ভাইয়ের হাতের সেই নিখুঁত কারুকার্য দেখতে। আজকের পুরো ভিডিওতে আমরা দেখাবো ঈদের পরের এই উপচে পড়া ভিড় এবং জানাবো কেন এই দোকানের মাংসের স্বাদ আর মান আজও মানুষের মুখে লেগে আছে। সবাই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কেন ভাই, আমি সাইডে নেই, আমি আসি তো আপনার পাশে, দেখছি এখান থেকে মাংস। কিছুটা একটু আকরাম ভাইয়ের সাথে কথা বলা দরকার। একদম চমৎকার একটি গেঞ্জি পরে আজকে মাংস কাটছেন। আকরাম ভাই নিয়ে ভালো কথা বললে অনেকেই বকা দেন। আসলে এই যে ক্রেতাদের ভিড় দেখেন বা এখানে যে রাজ দেখেন, এই দোকানের যে একটা এনভায়রনমেন্ট, আমরা আসি এবং কথা বলি তাদের সাথে, তাদের যে আন্তরিকতা, এটা আসলে অনেক বড়। এবং কেন নয়, এই যে দেখুন মাংস কাটছেন, মাংস একদম প্রিমিয়াম কোয়ালিটির মাংস কাটছেন। তো আমি যখন ভুল বলবো, ভুলকে ভালো বলবো, তখন বকা দিলে ঠিক আছে। এছাড়া কিন্তু ভালো জিনিসকে ভালো বললে আমার মনে হয় অ্যাকনলেজ করা উচিত। একজন ক্রেতার জন্য সিনা নিয়ে নিয়েছেন হাতে। এখন সকাল প্রায় 11:20 বাকি এখন, এবং মহিষ বলছেন এরই মধ্যে শেষ। কি একটা অবস্থা! এই যে সে নারিকেলটা দেখতে পাচ্ছেন, আহা, একদম চাপাতির শব্দে সেটা কাটছে। মাংসগুলো আমরা একটু জুম করেই দেখাবো আপনাদেরকে। পাটালি গুড় বলছেন একজন। আকরাম ভাই, মহিষ কি শেষ হয়ে গেল? 12 কেজি নাই? আচ্ছা, কত করে আজকে বিক্রি হলো মহিষ? 850 টাকা। আচ্ছা, বলছেন 12 কেজি কম হয়েছে। আচ্ছা, দর্শক 12 কেজি শর্ট হয়েছে বলছেন। 12 কেজি শর্ট হলে 850 টাকা করে বিক্রি করলেন।
সেই হিসাবে সম্ভবত বলছেন যে চালান বরাবর অথবা লসই হবে। গরুর মাংসের সাইনবোর্ডও আজকেও দেখতে পাচ্ছি 850 টাকা। যেহেতু শুক্রবার রাসের সময় আমরা চেষ্টা করব আকরাম ভাইয়ের সঙ্গে কথা কিছুটা কম বলার জন্য। বা একেবারে একটা মাংসের পোরশন কাটা কিন্তু শেষ হলো। আজকে কথা আপনাদের বুঝতে কিছুটা সমস্যা হতে পারে, কারণ আমি ক্রাউডের ভিতরে একদম দাঁড়িয়ে আছি। ওখানে যে কথা বলার আসলে কোনো স্কোপ নাই। মামা বিরক্ত। আসসালামু আলাইকুম। কতক্ষণ ধরে লাইনে আছেন আপু? কথা বলি, কতক্ষণ হয় লাইনে আছেন? 10 মিনিট। ও, আগেও কিরকম ভিড় ছিল খালা নাকি না? এরকম সারা জীবনের দোকানে ভিড় থাকে। ও ছোটকাল থেকে বেঁচে ভিড় থাকে। ছোটবেলা থেকে ছোটকাল থেকে আমাদের সামনে ফুলা একটু কষ্ট হচ্ছে নাকি দাঁড়িয়ে নেওয়ার জন্য? অনেকক্ষণ কষ্ট হচ্ছে। ভালো খাইলে তো খারাপ থাকতে লাগে। দাম কত করে নিচ্ছে জানেন কিনা খালা? 800 টাকা। 800 টাকা না, 850 টাকা। 800 টাকা মোট নেই, 850 মাংস নেই, 800 টাকা। এই যে 400 টাকা নিয়ে খারাপ হচ্ছে না, 800 টাকা হয়তো তাহলে আপনাকে বিল করে দিবে। যত জানি মাংস 850 টাকা। ভাই দেন না ভাই। মাংস নিলেন? এক পা নিলেন দেখি। আধা কেজি নিয়েছেন। ভালো মাংস পেয়েছে ও দুধে হেনতে হাই পাশে আমরা কষাই চলে তাকে দিয়ে নেন। 850 টাকা বেচে, দাম যে বেশি। দাম বেশি কিছু দেশে অবস্থা দেখুন। তাই? হ্যাঁ, মুরগি হলো 400 টাকা কেজি। মুরগি 400 হ্যাঁ, টাকা? 400 করে হয়ে গেল, তার কি মাংস খাবো এখন। আচ্ছা, তো কি মনে করেন এই মাংসের বাজারটা একটু কমালে ভালো হয় না? হ্যাঁ, মানে ভালো দেশে পয়সা ভালো হইবে, দেশে পয়সা কামাইবো, ভালো হবে। দেশে কমাই ভালো হইবে, একটু ভালো হবে। একটু ভালো হইবে। গরিব মাংস থাকে তো সব। বিভিন্ন জায়গায় এখনো কম দামে অনেকে মাংস বিক্রি করার চেষ্টা না করছে। না, বিভিন্ন এই চলে এলাকা ওইটা এটা বেশি না, এটা সঠিক মাংস বেশি একটু বেশি লইবে। আচ্ছা, অনেকদিন ধরে নিচ্ছেন এখান থেকে? অনেক দিন মানে আজীবন আমার মানে এইখান থেকে লইতে যেন ভেজাল হয়ে গেছে অন্তে তাই কিছু মনে করবেন না, আমরা যখন কম দামের মাংসের বা দোকানের ভিডিও করি, ওইখানে যারা ক্রেতা থাকেন ওনাদেরকে আমরা চেষ্টা করে জিজ্ঞেস করার জন্য যে ওই মাংস এবং বেশি দামের মাংসের মধ্যে কোনো ফারাক দেখেন কিনা। ওনারা বলেন যে না, সব মাংস একই ধরনের। আপনি তো মানে আপনি কিলখানায় যাবেন, কিলখানায় যেয়ে দেখবেন সকাল আজানের থেকে হলে পানি পাম্প করে জবাই করে পানি দিয়ে রাখে। আচ্ছা, মোটর দিয়া। আচ্ছা, মোটর দিয়ে পানি দিয়ে ফুলা রাখে। একটা মাংস একটা করে 30 কেজি মাংস পানি দেয়, 30 কেজি পানি দেয়, 30 কেজি পানি দেয়। এটা অনেকেই বলেন যে আসলে এটা নিছক একটা চোখের মানে চোখের না, কল্পনা। আপনি অনেক সিকিউরিটি রাখেন। আচ্ছা, মানে সরকারি লোক রাখেন, অনেক সরকারি লোক রাখা সরকারি উচিত। লোক রাখেন, দেখেন আপনি। আচ্ছা, তবে বের হয়ে চেঞ্জ করে এক লোক না, চেঞ্জ করতে হইব। আচ্ছা আচ্ছা, চেঞ্জ করতে এবার ঘুষ খাওয়া মুখ বন্ধ করে দেবো। জি। চাচা, হার বেশি হয়েছে মনে হয় নাকি? হ্যাঁ, কত কেজিতে কতটুকু নিলেন চাচা? 500 টাকা। আরে মধু হার কি ওই একটাই পাইলেন? যেটা দিতে ভালো মানে কেজিতে তো 200 গ্রাম। ভিড় লাগায় না। আচ্ছা। ওরা বইয়া মাছি মারে। আর এই দোকানে সিরিয়াল লাগায় খাড়া থাকতে লাগে। আমারে দেন করতে হয়। এই অবস্থা। এই অবস্থা। মাংস খাবার স্বাদ লাগে, এই মাংস খাবার স্বাদ লাগে। স্বাদ লাগে। 200 গ্রাম একটা এটা কি 200 গ্রাম?
তা আধা কেজিতে তো 200 গ্রাম আপনি পাবেন, তা আধা কেজিতে 100 গ্রাম, সব ঠিক আছে কিনা? মনটা ভালো, মনটা শান্তি। মন ভালো লাগছে, ভালো যে একটা আল্লাহর মনে রহমতে শান্তি এক থাকলো। মাস করলে আমরা অনেকটা ইয়া খুশি থাকছেন? খুশি। যাক, এটা মাশাআল্লাহ। একটু বাড়ায়ও দেয়, জি। খাইতেও মজা মজা লাগে। মজা আছে আল্লাহর রহমতে। যাক যাক মাশাআল্লাহ, ঠকবো না, দাঁড়ায় থাকুন, তাও এক দোকানের মাংস খাবো আমরা। জাযাকাল্লাহ খাইরান। আর কোনো দোকানে যায়ও না জি, আল্লাহর রহমতে। এই যে আপনি দেখছেন আপনার পেছনে অনেক ক্রেতা, চর্বি কম দেয়, কম দেয়? হ্যাঁ, আচ্ছা, মাংস ভালো দেয়। মাংস ভালো দেয়। আচ্ছা চাচা, আপনাকে ধন্যবাদ। দেখুন, যেটা বলছিলাম যে ক্রেতা যেখানে সন্তুষ্ট সেখানে আসলে বলার কিছু নাই। দামের ব্যাপারে বরাবরই আমরা অবজেকশন জানাই, ওনাকে বলি। আপনারা হয়তো যারা আমার চ্যানেলে সম্পৃক্ত আছেন আপনারা অবশ্যই জানেন, এবং এই দামের বিষয়ে কিন্তু অনেকবার আকরাম ভাইয়ের সঙ্গে বিভিন্ন কথা হয়েছে, এবং মাঝে মধ্যে সময় কিছুটা অপ্রীতিকর কথাবার্তাও আসছে। তারপরেও আমরা আসলে ওনাদেরকে বলার চেষ্টা করি, সব জায়গাতেই কথা বলার চেষ্টা করি দাম এবং মান নিয়ে। তো যার যেটা ভালো লাগে, যেখান থেকে ভালো লাগে ক্রেতা আসলে সেখান থেকে নেবেন। জি জি জি, আজকে দেখতে পাচ্ছি ওই পাশে ব্লু ভাই নেই, এখানে মুকিম ভাই। মুকিম ভাইয়ের জায়গা আজকে না একদম। জি, না কিছু বলেন নাই, ঠিক আছে। তো নাসির ভাই সালাম নেবেন। আজকে মুকিম ভাই মনে হয় আসেন নাই না ভাই? আচ্ছা, গতকালে গরু বানিয়ে মনে হয় অসুস্থ। নাসির ভাইকে দেখে রাখতে পারেন। কিছু বলছেন মনে হয়, নাসির ভাই আপনাকে কিছু বলছেন, শোনেন একটু। ভাই আমার মাংস দেওয়া যাবে এখান থেকে কুরুটি টুরুটি সহ দিতে পারবা? তুমি দাঁড়াই আমার 2টা কুরুটি দাও। যাই হোক, নাসির ভাই কিন্তু খুবই এক্সপার্ট, আমি আগেও বলেছি। তো নাসির ভাইয়ের কাটিং একদম গরুর কামেলা করা সব কিছুই কিন্তু ডিফারেন্ট, এবং উনি অনেক ফাস্ট প্রসেস করতে পারেন। নাসির ভাই, কুরবানির সময় কেমন কি হাদিয়া আপনার থাকে? কুরবানি তো 3-4টা কাম ভাও করা থাকে আচ্ছা, আছে ইনশাআল্লাহ। আপনাদের কাম অনেক আসতেছে, আপনার রেট কেমন থাকে ভাই সাধারণত? আমার রেট তো 250 আছে 200, ঈদের আর একদম 10টার পরে জি। 10টার পরে 150 টাকা কাম 10টার পরে, রাত্র 10টা? না, দিন 10 আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঈদের দিনও ভাই? না, প্রথম দিন প্রথম দিন, প্রথম দিন। পরের দিন 100 150 তার চেয়ে কম দিতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যাই হোক, আকরাম ভাইয়ের সঙ্গে কিছুটা কথা বলে, যেহেতু মহিষটা নিয়ে কথা হলো, বলছেন যে 12 কেজি কম আসছে। তো সেই প্রেক্ষাপট থেকে আসলে আজকে মাংস কাটাকাটি হচ্ছে, ক্রেতাও আছেন। তাহলে কাস্টমারও পড়তে হয় না? কাস্টমারও পড়তে হয় না? হয় হয় হয়, মনে হয়। যে অনেকের সঙ্গে কথা বললাম। জি জি, আচ্ছা। কমপ্লেন আসলো মাংস নিয়ে না? মাইক্রোফোনটা কিছু লাগাতে সক্ষম হয়েছে। দেন, দুইটা দেন, নাইপা দেন, কাইটা দিব, কালু গাছ দেন, কাইটা দিব।
এর দিকে আপার দেন। আপা একটু বেশি দেবো, 1800 দেন। হ্যাঁ 1800 টাকা, 1800 টাকা, 100 টাকার বেশি, বেশি বেশি না, 100 টাকা বেশি। হারান না, আসেন রাখেন 4 জনের পর, খালি দিবেন ভাই দিবেন, সিস্টেমে নেন। আপনি হঠাৎ করে কানের নিচে নিয়ে বললে হবে নাকি? 1 ঘন্টা আধা ঘন্টা খায় রাখছে ওরে, ঠিক আছে না? এই রানের চমৎকার মাংস। খালি হাঁটি মাকে দিয়ে দেন না, এই তো বাচ্চা কামড়া কামড় দেরি भी नहीं लगेगा। ভাই ভাই लो लो हड्डी तुम पाओ, और कम दी हड्डी, जो हड्डी पाओ 3 गई ना। सीना, हाँ भैया, ए सीना दे देन 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 इटू आवाज देन। लो हड्डी काम कर दिया, बोलने से हड्डी बेची दी भाई, उड़ाओ, देरी हुआ तो क्या हुआ, उड़ान उड़ान, उड़ा देन আকরাম ভাই भैया जी। কত सीएल नंबर 3 उड़ान হয়ে গেছে। সিরিয়াল নাম্বার 3। আকরাম ভাই, আপনার একজন ভক্ত ওই যে গ্লাভস পরে কাজ করতে বলছে, হাতে আজ আমার ভক্ত কইতে আরো জানেন, ফুটা ফুটা হয়ে যায় দেখে বলছে গ্লাভস পরে কাজ করতে, না গ্লাভসে পিছলা যাবে, পিছলায় আবার যাবে। বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। বাংলালিন না না লালটা লালটা লালটা, হ্যাঁ বড়টা, এখন আবার কামেলা হবে। ওজন হইব, ওরা এলেন লাস্টে রাখছে, ওটা চুট রাখে দিস। একটু দেখার চেষ্টা করব, গরু আনা হচ্ছে। ওটা 500 টাকা, এই 500 টাকা, এই 500 টাকা কেনা দেখেন। ওই চিনা চিনা গাড়ি নি চিনা এক রান নেবেন আমরা, চিনা চিনা বললেন, চিনা কয় কেজি? ধরেন, এই যে চিনা, এই যে চিনা, এই তো চিনা। ভুগি যদি আপনার লগে করুন ভাই, আপনি আপনি ভাই ভাবির লগে বোকা খাবেন, আপনার লগে আমি বোকা খামো, আপনার লগে যদি ভুগি যদি করি, ঠিক না? ফ্রেমিংটা নিয়ে একটু আপনারা মতামত জানাবেন, যেহেতু গাড়ি খাওয়া দরকার কি? অনেকেই আকরাম ভাইয়ের চেহারা দেখে অভ্যস্ত, ভালো লাগে। হাড্ডি দেখ না রেওয়াজের, হ্যাঁ অনেকেই রেওয়াজের হাড্ডি নিয়ে কাটিংটা দেখতে ভালো লাগে, তো জুম ठीक है করছি। 5 जगह हड्डी देंगे, हड्डी একটু ওভারঅল মতামত अरे দিবেন আমাকে, मियाँ যে আসলে अंधा, আপনারা हड्डी का बोली रेवाज दिया खा सको, এই 300 दो, 430 दो, ক্লোজ থেকে দেখতে চান নাকি একটু দূর থেকে, যেমন আমি নরমাল 430 माल दिया वहाँ 35,000। এই যে যেখানে মোটামুটি ফুল কাভারেজটাই আসে, এরকম ভাবে দেখতে চাচ্ছেন, একটু মতামত দিলে ভালো एक की হবে। दें तो अंकित दिशा भैया, हाँ ये तो जिनसे ए 1000 दें तो ये भाई एक की दें यार, हड्डी कम बोलो तो चलो जा बिसी जा, अरे मैं जल्दी करे, अरे 20 টাকা দেন, 20 টাকা দেন, তোমরা কি দিব? ভালো দেখে গর্দন, ঠিক দিব না, এত সুন্দর গোস দিব না, এই বেটা চিকার খারাপ নালি লাগিয়ে নিব, কও চিনে না, এ জোয়ান ছেলে চিনে না, छोड़ डंडा भी दे, मुकदम दे, मुकदम ला, तैयारी जाएगा, चापका कुछ निकालेगा, चापका बोले या হবে একটু দেরি হবে, বেঁচে আছে কি দেন উঠান। ভাই এখন পর্যন্ত গরু কয়টা হইলো আকরাম ভাই? 7টা 7টা না? হুম, আর মহিষ একটা ভাই, হ্যাঁ মুছ মহিষ সহ না? আচ্ছা, ওই ভাই নিব কতক্ষণ দিয়া, ভালোই তো, এটা তো মজা লাগবে, কমাই দেবো, আরে यार কোন জায়গা যাবো, দেখ কি নিবেন না, আরো লাগবে তো, রেখে দেবো আরো রেখে দেবো, পুরো রেখে দেবো না, পুরো রেখে দেবো, অসুবিধা নাই, পুরো এটাই দিয়ে দেবো।
শুধু এটা দিয়ে দেবো আজকে আমি রাগ হয়েছি আপনার উপরে কি রাগ? রেখে দেবো বলেন আবার রেখে দেবো দেন हाथ सरान भाई हाथ सरान ये हाथ हमको दे देगा फिर लास्ट में ठाकुर এটা 1500 টাকা 1300 নেন সোজাসুজি এবার ঠিক আছে তো এবার হাঁটি হয়নি তো ওটা 1300 টাকা হ্যাঁ এটা সিনাটা एक मिनट मेरे भाई को दे देगा ओए बच्चा सिनाड़ा दे ये सिनाड़ा दे 1100 টাকার মাংস হয়ে গেল। এই যা না ফেস তাই দিলাম নেন 2200 দেন জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে এবার ঠিক আছে তো এটা দিলে খুশি এটা দিলে খুশি আর দিলে নারাজ আল্লাহ দোষ দিলাম না ঠিক আছে আল্লাহ মাশাআল্লাহ ধন্যবাদ। আরে হয়ে গেল চাচার গরু চাচার গরু। হ্যাঁ ও ছোটটা। আচ্ছা 1,35,000 জোড়া। জোড়া হ্যাঁ বাহ, ওজন পাইলেন কিছু ভাই এটার? আরে 2 মণ 2 মণ। আচ্ছা একটা 2 মণ একটা 2 মণ একই ওজন হবে এটা 2 মণ তো 3-4 কেজি বাড়বো আর সেই হিসাবে 35 তো মোটামুটি একটা গরুর থেকে ভালোই হয়েছে। 5 কেজি বাড়লেও তো বাড়ছে নাকি? হিসাব হ্যাঁ। যদি এরকম হয় হ্যাঁ 4 মণ থেকে। সিনা ডক্কর বলে এটা তেল না তেলের মতো না তেল তো ভুলে যাবো এবং এই দিকটা না, দেখতে কোনো পাচ্ছেন একটা গরু একদম সিনার ডক্করটা এই জায়গা তাকে পায়ে ওড়ান এক পায়ে দড়ি দিয়ে আনা হচ্ছে। পালা আইডা ফিরে আসে সেই ওড়ান এটা আপা দেন আপা ঠিক আছে 1 কেজি बाद में आओ बताओ सच में আকরাম ভাই মহিষ একটা বড় নিতেন, এত তাড়াতাড়ি মহিষ শেষ হয়ে গেল। অনেকেই তো মনে হয় ফিরে গেছে নাকি মহিষের মাংসের জন্য? হ্যাঁ অনেকজন ঘুরে দিন ঝামেলা হয়ে যায় ভাই গরু বেচবে না মহিষ বেচা বেশি ক্লাসের মোষ না জি ক্লাস ভালো খায়া মজা পাবো এই কারণে আনি 850 টাকা হাড়ের কিনা ভাই কপাল দুঃখ আচ্ছা কপাল খারাপ हेलो हावा ठीक है ना मजा लगो এটা সামনে নাম কা কোজে মজা লাগে এওড়া ও जाने वाले जाओ ना घर अपना छोड़ के হ্যাঁ নাস্তা টাস্তা খাওয়াইছো তো ভাই? कस्टमर बुला रहा है तुम्हें हाथ जोड़ के এই গরুটার মধ্যে কিন্তু জবাই হয়ে গিয়েছে। अरे उड़ान এই যে একটা দৃশ্য দেখেন, এই যে। অনেকেই দেখছেন, 1 কেজি এটা অনেকে পছন্দ করেন, একদম সরাসরি জবাইয়ের দৃশ্য। जोकर हम बन गया जोकर ये यूट्यूब चैनल निकल गया हम जोकर बन गया এত হাসি খুশি গান না ছিল আগে ছিল না আমার আগে ছিল না, না হালকা বান্দা এখন একটু বেশি বেড়ে গেছে। হ্যাঁ এখন একটু বেশি বেড়ে গেল আপনি তো বললেন যে এটা অন্য মানুষ যদি খুশি হয় তবে হ্যাঁ আমি খুশি যে আপনি আমি দিল সে খুশি আই 900 দেবো 900 এত 900 লাম দেন হ্যাঁ বাবা কয় কেজি 1 কেজি না 900 লাম अरे खासी अरे खायालन
जाने वाले जाओ ना घर अपना छोड़ के। হয়ে গেল চাচার গরু মনে হচ্ছে এটা। জি জি আচ্ছা, নিয়ে নেন আর ফট করে ছোট নেওয়ার ইচ্ছা ছিল না। আমি একটা ফোনে ছিলাম, আপনার মধ্যে গরু ট্রেড করে ফেলছেন। তো আপনি দেখেন নাই, দেখেন নাই। পাইছি, দরদামটা পাইনি এইভাবে। খুব বেশি ঝামেলা হয় না মনে হয়, 1 মিনিটের মধ্যে হয়ে গেল। হ্যাঁ ভাইয়া, ব্যবসা তো হবে না ভাইয়া, টাকা দেওয়া আছে, পুরাটা বেচা। কলিয়া কলিয়া হবে না, কলিজা হবে। এই পালা রে, না লাগা রে, বাচ্চা গরু কাগজ না। আজকে আন্দাজ করতে পারবে আসলে 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 900 দেন, না পা 900 দেন, মানে হারের আন্দাজ নাকি আপনার? হ্যাঁ একবারে 900 দেন। কিরিয়াল গাছ উড়ান উড়ান, খাসি কা গোসে, খাসি কা। আন্দাজ হচ্ছে না, হ্যাঁ আন্দাজ হচ্ছে না, আন্দাজ গোস খায় মজা পাবে ভাইয়া জি। ভাই ঢাকার বাইরের ক্রেতা কেমন আসলো ভাই আজকে? আজকে অনেক ভাই, অনেকে আসছেন না? ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ আমার এই সিটি হাটে, সিটি হাটের। হ্যাঁ আর মালিকের বন্ধু ছিল, ও সবাইকে নিয়ে গেলেন। তাই না? হ্যাঁ যাক যাক, মাশাআল্লাহ। অ্যাক্সেস চলবে, অ্যাক্সেস রেওয়াজ হলে, এই অ্যাক্সেস যদি রেওয়াজ থাকে তবে এটা ফেলা দিতে হবে। আমাদের কাস্টমাররা কামা, ওয়ালাইকুম সালাম ভাই, কামাওলা ভাই এভাবে ব্যস্ত দিদি দিদি। হ্যাঁ দিচ্ছি ভাই, শেষ মুহূর্তে কিন্তু আবারও কাস্টমারের একটা চাপ লক্ষ্য করা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন প্রায় দুপুর 11:15 এবং ক্রেতার কিন্তু কমতি নেই। যেভাবে বেচা বিক্রি হচ্ছে চলছে। চাচা বলছিলেন যে আজকে প্রায় 100 কেজির মতো চর্বি আজকে এখানে হবে এবং মহিষের পায়ের দাম উনি বলেছিলেন পিস হচ্ছে 1000 টাকা করে, 4 পিস 4000 টাকা। তো দর্শক, আমরা ভিডিও এখানে শেষ করব। আপনাদের সবার সুস্থতা কামনা করছি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।